শুনানিতে হাজিরা দেওয়ার পরেও নাম ওঠেনি ভোটার তালিকায়, সেই ভয়ে আত্মহত্যা কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের আকন্দ রায় যুবকের। অভিযোগ পরিবারের, মৃত যুবকের নাম খেপা হাজরা, বয়স 35। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অনুপ্রবেশকারী বলে বৈধ ভোটারদেরও মেরে ফেলছে নির্বাচন কমিশন। অভিযোগ দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের। পাল্টা অভিযোগ বিজেপির। পরিবারের অভিযোগ 2002 সালের ভোটার লিস্টে নাম নয়, তার নাম বিচারাধীনের তালিকায় ছিল। শুনানিতে হাজিরা দেওয়ার পরেও সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম ওঠেনি। নাগরিকত্ব হারানোর ভয়ে মানসিক অবসাদে ভুগছিলেন সে। শনিবার তাকে দীর্ঘক্ষণ খুঁজে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। তারপর এলাকার মাঠের পাশ থেকে অসংখ্যজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জানা যায় সে বিষ খেয়েছে। 2 দিন ধরে চিকিৎসা চলার পর সোমবার তার মৃত্যু হয়। স্ত্রী বৃন্দা হাজরার দাবি, আমার স্বামী দিনমজুরের কাজ করত, কিন্তু যেদিন থেকে নাম ওঠেনি ভোটার তালিকায় সেদিন থেকে আতঙ্কে ভুগছিল। ভালো করে খাচ্ছিল না, কারোর সাথে ভালো করে কথাও বলছিল না। শেষ পর্যন্ত আত্মহত্যা করে নিল। আমরা এখন কি করব খুঁজে পাচ্ছি না। দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন, অনুপ্রবেশকারী বলে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল। যাদের বৈধ নথি রয়েছে তাদেরকেও মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। রাজ্যে ইতিমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, অন্যান্য রাজ্যেও এসআইআর হয়েছে, কোথাও এরকম ঘটনা ঘটেনি। এই রাজ্যে তৃণমূল বিভ্রান্ত করছে, সেই জন্যই এরকম ঘটনা ঘটছে। তবে আমরাও মানুষের কাছে আবেদন করব, ভয় পাবেন না, তাদের নাম তালিকায় উঠবে ঠিকই। সেই জন্য নির্বাচন কমিশন কাজ করছে। ছিল যে বাবা সে ভোটার লিস্টে নাম দেয়নি, ওই জন্যই বাবা ভিতরে বিষ খেয়ে নিয়েছে। চিন্তা ছিল প্রচুর, আমরা বুঝিয়েছি, বুঝতো না। হিয়ারিং এ ডেকেছিল? গিয়েছিল, তবু ভয় করছিল। তারপরে লিস্ট বেরিয়েছিল সাপ্লিমেন্টারি, ওখানে নাম ছিল না, না ওই কোনো নাম নেই, বিচারে দিয়েছিল। চিন্তাই ছিল নাকি? হ্যাঁ, খুব চিন্তায় ছিল, টেনশনে ছিল, ভয়ে কতদিন ভাত খেয়েছিল না, 10 দিন আজকে ভয় করছিল খুব। তারপর বিষ খেয়ে নিল, সুইসাইড করলো। কবে বিষ খেয়েছিল? শনিবারে খেয়েছে। খুঁজে পাওয়া যাচ্ছিল না? না, বাস পড়ে যাচ্ছে। কবে দেখতে পেয়েছেন? আমি তো ছিলাম না, আমি শ্বশুর ঘরে ছিলাম। এবারে আমাকে দাদা দিদি ফোন করে বললো, আমি তখনই এলাম। আমি নিয়ে যাইয়ে গাড়ি ভাড়া করে আমি ভর্তি করলাম। আমি আজকে আসছি না, আমি শনিবারে এসেছি দুপুরে। সেদিন থেকে ভর্তি ছিল? হ্যাঁ হ্যাঁ, সেদিন থেকে ভর্তি ছিল। কি নাম আপনার? আমার নাম দুর্গা হাজরা, বাবার নাম খেপা হাজরা। শনিবারে সকালে 8টায় কাজে যাব বলে ভয় ভয় করেছিল কতদিন। নিয়ে খেলে ভাত আর খেয়েছিল না, আর খেলে বলতো আমার ভয় লাগছে, এই ভোটের সময় ভয় লাগছে, আমার নাম আসে নাই। পাড়াতে সব লোকের এলো, আমার হইলো না। তখন ধিৎকারে ও বললে না, বললে যেন বিষ খেয়ে নিয়েছিল। ওরা কাউকে জানিয়েছিলেন আগে? কাউকে জানাই নাই, খেলে ভয় করতো, ইধার উধার করে দড়ি বেড়াইছিল। আমার ভোটার লিস্টে কেন নাম হইলো না। কবে থেকে হাসপাতালে ভর্তি করেছিলেন? শনিবার থেকে। শনিবারে তোমার 12টা 11টা সাড়ে 11টার সময় নিয়ে গেছি। 12টা হয়েছে। কি চাইছেন এখন আপনারা? আমি কি চাইবো, এত ভয় মানুষ কি করলে গো, কত আমার সাহায্য চাই। আমি গুলাই আমার একটা মেয়ে আছে, মেয়ের বিয়ে দিয়েছি প্রচুর দিন আছে গো, আমাকে কোনো খাই মিলানি আপনার স্বামী কাজ করে খেতে খেতে ফুচকা বিক্রি করতে গো। দিনমজুরি খেতে গেত, জমি নাই, জায়গা নাই, কিছু নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই। বল বল বল, একটু বল বল, একটু বল বল বল।